তো যেসব হকারগুলো অবৈধ জায়গায় ট্রেনে মানে স্টেশনের ধারে ব্যবসা করতো, তো আমাদের সেই নতুন সরকার এসে সেসব হকারদের দোকানগুলো সব ভাঙচুর করে দিয়েছে। তাদের হয়তো ভবিষ্যতে লাথি পর্যন্ত মেরেছে, এটাই দাবি করছে ট্রেনের হকাররা। তো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আমি রেল কোম্পানির কাছে পায়ে ধরি, লোকাল প্রশাসনের কাছে পায়ে ধরি, আমাদের উচ্ছেদ আমাদের বাঁচার রাস্তা করে দিন। আমাদের পেটে লাথি মারবেন না, মারবেন না। আমাদেরকে উচ্ছেদ করা লাগে। আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন, আমাদের- আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন। আমরা বাঁচতে চাই। আমি গ্রাজুয়েট, এরকম এমএ বিএ পাস অনেক আছে, উপায় না পেয়ে চাকরি দিতে পারেনি সরকার। যেসব সমস্ত সরকার ছিল কেউ চাকরি দিতে পারে, অপদার্থ সরকার। আর আমরা করে কসম কমবে আজকে দুটো খেতে বসেছি, মায়ের গলার চেন বিক্রি করেছি, বাবার জমি বিক্রি করেছি, করে ব্যবসা করছি। সেই ব্যবসাটা আজকে 30 দিনের মতো, আমাদের 30 বছরের স্বপ্ন 30 দিনের জন্য সে ধ্বংস করে দিল। এই সরকার কি সরকার আনলাম, কি সরকার আনলাম, খাল খাল কেটে কি কুমির আনলাম, এই পেটে লাথি মারবে, পেটে লাথি মারবে, খাবো কি সবাই? আমরা কেউ কিন্তু রেল অবরোধ করিনি, আমরা কেউ রেল অবরোধ করিনি, আমরা। তো এইসব হকাররা যারা ব্যবসা করে তারা কিন্তু রাস্তায় নেমে গেছে, তারা রেল অপরাধ করতে শুরু করেছে। তাদেরকে একটাই দাবি তারা যে আমাদেরকে পেটে লাথি মেরেছে সরকার। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, 12 পাস করা আছে, আমরা শিক্ষিত, তার সত্ত্বেও আমরা চাকরি না পেয়ে আমরা রেলের মানে যে ব্যবসা করতাম, হকারগিরি করতাম। তো সরকার আমাদের এখন মানে এই ব্যবসাটা করতে দিচ্ছে না। তাহলে আমরা কোথায় যাব? সরকারকে আমাদের একটাই দাবি, সরকারের কাছে আমাদের বলুক, তাহলে আমরা সেটা করব। তো অবৈধ জায়গায় থাকলে এটা কিন্তু হবে, কিছু করার নেই। আইন সবার জন্য কিন্তু সমান।